রায়হানের সোনালী স্বপ্ন। রায়হান ছিল এক গ্রামের ছোট্ট ছেলে। সে খেলাধুলা করতে ভালোবাসত, কিন্তু মাদ্রাসায় পড়তে একদমই ইচ্ছে করত না। তার মনে হতো হিফজ করা অনেক কঠিন কাজ, এত আয়াত কিভাবে মুখস্থ করা যায়। সে বলতো, আমি হিফজ করতে পারবো না, এটা তো পাহাড়ের মতো কঠিন। একদিন গ্রামের মসজিদের পেছনে বসে সে দেখল এক মৌলভী সাহেব একটি পাথরের টুকরোর উপর বারবার পানি ঢালছেন। অবাক হয়ে রায়হান জিজ্ঞেস করল, হুজুর, আপনি এই পাথরে পানি কেন ঢালছেন? হুজুর হেসে বললেন, এই পাথরটা অনেক শক্ত, তাই না? কিন্তু প্রতিদিন একটু একটু করে পানি পড়লে একদিন এই পাথরের গায়েও ছিদ্র হয়ে যাবে। ঠিক তেমনি, যদি তুমি প্রতিদিন অল্প অল্প করে কোরআন মুখস্থ করো, একদিন তুমিও হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। রায়হানের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল, কঠিন জিনিসও সহজ হয় যদি ধৈর্য নিয়ে নিয়মিত চেষ্টা করা যায়। পরদিন থেকে রায়হান মাদ্রাসায় ভর্তি হল। প্রথমে এক আয়াত, তারপর 2, তারপর 1 পৃষ্ঠা। ধীরে ধীরে সে এগোতে লাগল। 1 বছর পর সে নিজেই দেখে অবাক হল, সে তো কুরআনের অর্ধেক মুখস্থ করে ফেলেছে। তার এখন একটাই স্বপ্ন, পুরো কুরআন হিফজ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। গল্পটি আপনার কেমন লেগেছে?